নারীর লোভ লালসা এই জিনিস যে কত বিপদে ফেলতে পারে সেই গল্পটাই আজকে আপনাদের শোনাতে এসেছি। নারী চরিত্রটি বেজায় জটিল, বাইরে এক তো ভেতরে আর এক। তাই সহজে বোঝা যায় না যে নারী আসলে চায়টা কি। তাই যখন বিপদে পড়তে হয় তখনই বোঝা যায় আসল রূপ। পুরুষও এক্ষেত্রে কম নয়, খাবে দাবে সব করবে, কিন্তু ধরা খাওয়ার সময় সব দোষ দেবে অন্যের ওপর। আর এই সব কিছুই দেখতে পারবেন আজকের এক্সপ্লেশনে। তাহলে আর কথা না বাড়িয়ে পাপ কাহিনী সিজন 2 এর এক্সপ্লেশন শুরু করা যাক। সুপারস্টার নায়িকা সুরভি চৌধুরী তার হাজব্যান্ডের রিসোর্টে আসেন। হাজব্যান্ড তাই সুরভিকে সারাক্ষণ চোখে চোখে রাখত। রিসোর্টে পাঠান ব্যক্তিগত সহকারী রমজানকে। রমজান সুরভির মেকআপ দেখতে থাকলে সুরভি বলে, এভাবে অন্যের মেকআপ কেন দেখছেন, যান নিজের বউটা দেখেন। রমজান জানায় তার বউ মেকআপ করে দেখতে পারে না, কারণ তার বউ পর্দা করে। এটা শুনে সুরভি বলে, যদি মেকআপে দেখতে চান তাহলে আবার পর্দা পরিয়ে রাখছেন কেন? রমজান বলে, যে যুগ এসেছে পর্দা পরিয়ে রেখেছি সেফটির জন্য, যাতে অন্য কারোর সাথে পালিয়ে না যায়। এ কথা শুনে সুরভি কিঞ্চিত অবাক হয়, কারণ পর্দা করলে যে অন্য কারোর সাথে পালিয়ে যাবে না এই গ্যারান্টিও কেউ দিতে পারবে না। তাই জিজ্ঞেস করে, পর্দা পরিয়ে কি আপনি আপনার বউকে আটকে রাখতে পারবেন? রমজান জানায়, আরও 3 স্তরের নিরাপত্তা আছে, কোথাও কিছু করলে এমনি ধরা খাবে। আর এমনটা আমি আমার স্যারের থেকে শিখেছি। স্যার মানে সুরভির হাজব্যান্ড। তাই সুরভি বলে, আপনার স্যার কি আমাকে 3 স্তরের নিরাপত্তা দিয়ে রেখেছে? কী সব রাবিশ কথা বলছেন? রমজান বলে, এটা সত্যি, তবে আপনি কিছু করতে চাইলে করতে পারেন। প্রোটেকশন চাইলেও আমার থেকে নিতে পারেন, আমার ব্যাগে আছে, ফাটবে না। রমজানের এসব কথা শুনে সুরভি রেগে যায় আর এখান থেকে চলে যেতে বলে, কিন্তু রমজান চলে যাওয়ার বদলে চোখের কাজল দিয়ে মস্করা করতে থাকে। তাই সুরভি ধমক দিয়ে পাঠিয়ে দেয়। সিনের কিছু অংশ নিয়ে আসা হয় প্রেজেন্টেডে, অর্থাৎ এতক্ষণ আমরা পাস্টের কোনো সিন দেখেছিলাম। সুরভি এখন পুলিশ রিমান্ডে। তার হাজব্যান্ডের ম্যানেজারকে মারধর অথবা গুম করা হয়েছে। পুলিশের ধারণা এই গুম নায়িকা সুরভি করেছে, কিন্তু সুরভি এবারে একদম চুপ। সে বলে, আমার হাজব্যান্ড আমাকে সবসময় সন্দেহ করে, আর এই গুম বা মারধরের ব্যাপারে আমি কিছুই বলবো না। আপনারা যা ইচ্ছা তা ভেবে নিতে পারেন। পুলিশ বলে, আপনি তো এখন আছেন রিমান্ডে, আপনাকে তো চুপ থাকা যাবে না। আপনি প্রফেশনে যেমন দক্ষ অভিনয় করেন তেমনই দেখছি রিয়েল লাইফেও দক্ষ অভিনয় করছেন। তো বলুন, রিসোর্টের নতুন ম্যানেজারের নাম কি ছিল? সুরভি কিছুটা ভীতু গলায় নাম জানায়, নাম অঙ্কুশ। সিন শ্যুট করে নিয়ে যাওয়া হয় পিছনে। রিসোর্টে সুরভি ফটোশ্যুট করতে থাকলে দূর থেকে অপলক দৃষ্টিতে তা দেখে ম্যানেজার অঙ্কুশ। শ্যুট শেষ হলে অঙ্কুশ তার ম্যানেজারের পরিচয় দিতে আসে সুরভির কাছে। জানায় সে আর তার ওয়াইফ রিসোর্ট দেখাশোনা করে, এমনকি দুজন এখানেই থাকে। ওয়াইফ কয়েকদিনের জন্য বাবার বাড়ি গিয়েছে, তাই সেখানে একা। সুরভি অঙ্কুশের এসব কথা শুনে জিজ্ঞেস করে, আপনাকেও কি আপনার স্যার আমাকে দেখে রাখার জন্য পাঠিয়েছে? অঙ্কুশ জানায়, না, আমার আজকে ছুটি ছিল। স্যার নিজেই ছুটি দিয়েছেন, কিন্তু আমি নিজ থেকে ছুটি ক্যান্সেল করেছি। আপনার এখানে শুটিং আছে, যদি কিছু লাগে সেজন্য ছুটিতে যায়নি। সুরভি জানায়, আমার তো আপনাকে দরকার নেই। এবার অঙ্কুশ ছুটি না নিয়ে এখানে থাকার মূল কারণটা জানাই। অঙ্কুশ বলে, আমার অভিনেতা হওয়ার ইচ্ছে ছিল, এজন্য জার্নালিজম নিয়ে পড়েছি, কিন্তু পরবর্তীতে অভিনয়ের সাংবাদিকতা দুইটাই হয়নি। তাই আজকে এখানে সাংবাদিক হতে না পারলেও নিজের একটা চ্যানেল আছে। যদি আপনি ইন্টারভিউ দিতেন তাহলে আমার চ্যানেলের জন্য ভালো হতো। সুপারস্টার নায়িকা সুরভি চৌধুরী বলে কথা। তো সুরভি এসব শুনে বলে, হ্যাঁ আমি সুপারস্টার নায়িকা, কিন্তু আপনাকে আমার ইন্টারভিউ কেন দেব? তবে একটা শর্তে আমি ইন্টারভিউ দিতে পারি। আপনাকে পুরো রিসোর্টের সবগুলো সিসিটিভি ক্যামেরা নষ্ট করতে হবে। পারবেন তো?
অঙ্কুশ কিছুক্ষণ ভেবে জানায়, হ্যাঁ পারবো। সিনেমা নিয়ে আসা হয় আবারও প্রেজেন্টেটে। এতে পুলিশ সুরভিকে জিজ্ঞেস করে, রিসোর্টের সবগুলো ক্যামেরা নষ্ট করেছিলেন কেন? সুরভি জানায়, আমার প্রাইভেসির জন্য। বোঝেনি তো, আমি একজন সুপারস্টার নায়িকা, আমারও তো প্রাইভেসির দরকার আছে। সিন নিয়ে যাওয়া হয় পিছনে। রিসোর্টের সব সিসিটিভি ক্যামেরা নষ্ট হলে রিসোর্ট মালিক ফোন করে রমজানকে। ফোন করে রাগ দেখায়। রিসোর্টের সিসিটিভি ক্যামেরার ব্যাপারটা দ্রুত সমাধান করতে বলে রমজান আসে অঙ্কুশের কাছে। এসে বলে, খুব তো ইন্টারভিউ নিচ্ছেন শুনছি, আমার একটা ইন্টারভিউ নেন। অঙ্কুশ স্বাভাবিকভাবেই বলে, আপনার কেন ইন্টারভিউ নিব? আপনি কে? রমজান জানায়, আমি ইন্টারভিউ অভিজ্ঞ একজন মানুষ। অঙ্কুশ বলে, অভিজ্ঞতা দিয়ে লাভ নেই, লাগবে ফেস ভ্যালু। রাস্তাঘাটে তো কত অভিজ্ঞ লোক ঘুরছে, তাদেরকে কে চেনে? রমজান এবার প্রসঙ্গ নিয়ে আসে এক দম্পতি বলে, মোস্তাককে কে চিনত? তিশাকে বিয়ে করে এখন সবাই চেনে। আপনি আমাকে কোনো কোসি মেয়ের সাথে বিয়ে দেন আর সেটার ভিডিও করুন, দেখবেন পুরোই ভাইরাল হয়ে যাবেন। এসব শুনে অঙ্কুশ কিছুটা রেগে যায়। রমজান তখন সরাসরি বলে, এই রিসোর্টের সব সিসিটিভি নষ্ট করলেন কেন? অঙ্কুশ জানায়, আপনি আপনার ভুল ধারণা নিয়ে মুড়ি খান। যে থাকলে রমজান তাকে আটকায়। এরপর বলে, আপনি কিন্তু ভালোই বিপদে পড়তে যাচ্ছেন, গর্ত রেডি আছে, তাই সাবধান। একটু পর সুরভি ডাকে রমজানকে, ডেকে বলে, আমার একটা কাজ করতে হবে, বিনিময় পাবেন 1 লাখ টাকা। আমি আমার ছাড়া অন্য কারো টাকা নিয়ে কাজ করি না, কিন্তু বউকে একটা সোনার বালা দিতে চেয়েছিলাম, তবে পারিনি। সুরভি তখন 1 লাখ বাড়িয়ে 2 লাখ দেবে বলে জানায়, সাথে নির্দিষ্ট অ্যাড্রেস সেট করে সেখানে যেতে বলে। রমজান শুরু থেকে একটা ব্যাপার জানতে চায়। সুরভি প্রথমে ব্যাপারটা নিয়ে আগ্রহ না করলেও পরবর্তীতে আগ্রহী হয়। রমজান জিজ্ঞেস করে, নারী কিসে আটকায়? সুরভি বলে, সম্মানে আর স্বাধীনতায়। পুরুষ কিসে আটকায়? তা রমজান জানতে চাইলে সুরভি বলে, লোভ আর নারীতে। এই উত্তর শুনে রমজান বলে, আপনার উত্তর অর্ধেক সত্য আর অর্ধেক ভুল। পুরুষ আটকায় বিয়ের দিন, আমি আটকেছিলাম